আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পার্ট ১। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় টাঙ্গাইলে। ১৯৭৫ সালের ২৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? ১৯৭৫ সালের ২৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। শত বিলোপ নীতি আরোপ করেন লর্ড ডালহৌসি। শত বিলোপ নীতি আরোপ করেন হচ্ছে লর্ড ডালহৌসি। বাংলার মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কে? অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আব্দুল লতিফ। স্বদেশী আন্দোলনের সময় বাংলার লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন? লর্ড অ্যান্ড্রু ফ্রেজার। স্বদেশী আন্দোলনের সময় বাংলার লেফটেন্যান্ট জেনারেল ছিলেন লর্ড অ্যান্ড্রু ফ্রেজার। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? আকরাম খাঁ। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি ছিলেন আকরাম খাঁ। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র একটি মানবাধিকার সংস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিশ্বে তামাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? তামাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা হচ্ছে আমের নাম। বেবজা কত সালে প্রতিষ্ঠিত হয়? বেবজা প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। একুশের গান কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? একুশের গান কবিতায় জাতির জাগ্রত প্রতিরোধ ব্যক্ত হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অধীন? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। কোন সংস্থাটি বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের অধীন? কোন সংস্থাটি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন? শিল্প মন্ত্রণালয়ের অধীন হচ্ছে বিসিআইসি। বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে? বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন খন্দকার মোস্তাক আহমেদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা নদী। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা নদী। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত? টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে হুলিয়া। বাংলাদেশের প্রথম ঔষধ নীতি প্রণীত হয় কত সালে? ঔষধ নীতি প্রণীত হয় ১৯৮২ সালে। বাংলাদেশের প্রথম ঔষধ নীতি প্রণীত হয় ১৯৮২ সালে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? এটি বলেছেন দুদু মিয়া। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি করা হয়? ১৯৮৫ সালে। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি করা হয়? ১৯৮৫ সালে। গ্রাম আদালত আইন প্রণীত হয় কোন সনে? গ্রাম আদালত আইন প্রণীত হয় ২০০৬ সালে। কোনটি স্থানীয় সরকার নয়? স্থানীয় সরকার নয় হচ্ছে জেলা প্রশাসন। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এগুলো হচ্ছে স্থানীয় সরকার। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম.এইচ খন্দকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি? প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওরা ১১ জন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম কততম নির্বাচন অনুষ্ঠিত হয়? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সপ্তম নির্বাচন ১৯৯৬ সালে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয় প্রথম নির্বাচন হয় আর কি। মুক্তিযুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? কলমিলতা। মুক্তিযুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে কলমিলতা। মীর শওকত আলী মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন? মীর শওকত আলী
মুক্তিযুদ্ধের সময় 5 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ এর বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়। রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি? সরকার। এনআইএলজি এর পুনরূপ কি? এনআইএলজি এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। ইয়াহিয়া খান আইনগত কাঠামো আদেশ জারি করেন কবে? আইনগত কাঠামো আদেশ জারি করে 30 মার্চ 1970 সালে। ইয়াহিয়া খান আইনগত কাঠামো আদেশ জারি করে 30 মার্চ 1970 সালে। অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানে কোন আর্টিকেলে উল্লেখ আছে? অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী বাংলাদেশ সংবিধানের 81 নং অনুচ্ছেদে বলা আছে অর্থ বিল, আর অর্থ সংক্রান্ত বিল আছে 87 নং অনুচ্ছেদে বলা আছে। বিনীত বিবির মসজিদ কোথায় অবস্থিত? বিনীত বিবির মসজিদটি অবস্থিত ঢাকার নারিন্দায়। ফরাসিরা সর্বপ্রথম ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন? ফরাসিরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন হচ্ছে সুরাটে। জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষে কতটি আসন থাকার কথা বলা আছে? 100টি আসন। সংবিধানের কত নং অনুচ্ছেদে ভোটার তালিকার নাম ভুক্তির যোগ্যতার কথা বলা হয়েছে? 122 নং অনুচ্ছেদে। নারী এশিয়া কাপ 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? নারী এশিয়া কাপ 2026 অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এফবিসি কোন মন্ত্রণালয়ের অধীনে? এফবিসি হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন। স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতিকে? স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে কনক কুমার পাঠক। রাষ্ট্রের সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে সহায়তা করতে বাধ্য? 112 নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রের সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে সহায়তা করতে বাধ্য থাকে? 112 নং অনুচ্ছেদের বলে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশ সংবিধানের নির্বাহী বিভাগের পরিচ্ছেদ সংখ্যা কতটি? বাংলাদেশ সংবিধানের নির্বাহী বিভাগের পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 5টি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। 2025 সালে সংস্কৃতিতে স্বাধীনতা পদক লাভ করেছেন নবাব আহমেদ। জরুরি অবস্থার সময় বাংলাদেশ সংবিধানের কোন কোন অনুচ্ছেদ সমূহ স্থগিত থাকবে? 36, 37, 38, 39, 40 এবং 42 নং অনুচ্ছেদগুলো স্থগিত থাকবে। সরকার গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে নারী শহীদ কতজন? নারী শহীদ 10 জন। বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের নায়ক কে ছিলেন? সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ছিলেন ভবানী পাঠক। বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ছিলেন ভবানী পাঠক। ভাষার শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। হরপ্পাতে কি পাওয়া গেছে? হরপ্পাতে পাওয়া গেছে শস্যাগার। বাংলাদেশ মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? মহিষ প্রজনন কেন্দ্রটি অবস্থিত বাগেরহাটে। সবচেয়ে উঁচু ফলনশীল ধান কোনটি? সবচেয়ে উঁচু ফলনশীল ধান হচ্ছে মালাইরি। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে পেশা ও বৃত্তি স্বাধীনতা সম্পর্কে বলা আছে? পেশা ও বৃত্তি স্বাধীনতা সম্পর্কে বলা আছে 40 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের পেশা বা বৃত্তির কথা বলা আছে 40 নং অনুচ্ছেদে। পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত বগুড়াতে। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা পরিষদ। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলা হয়েছে 41 নং অনুচ্ছেদে। উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়? উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে 2 ভাগে ভাগ করা যায়। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধান সংশোধন নিয়ে মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? 2/3। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? ফাল্গুনী পূর্ণিমা হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় উৎসবের নাম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ স্ট্যাটিস্টিক, এটি প্রতিষ্ঠিত 1974 সালে আগারগাঁয়ে অবস্থিত, বিপিএসসির পাশেই। সর্বশেষ জনসমৃদ্ধি হয়েছে 22 অনুযায়ী বাংলাদেশের লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 1119 জন। রবীন্দ্র পুরস্কার 2025 পদকে ভূষিত হয়েছেন ডক্টর অসীম দত্ত এবং এম মহিউজ্জামান চৌধুরী ময়না, দুজনই। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বসবাস করে না? সিলেট জেলায় বসবাস করে না হচ্ছে তঞ্চঙ্গা, খাসিয়া, মণিপুরি, পাঙ্কন, এগুলো সিলেট জেলায় বসবাস করে। বাংলাদেশের প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশের প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে, আর জনশুমারি অনুষ্ঠিত হয় প্রথম 1974 সালে। বাংলাদেশের রেওন মিলস কোথায় অবস্থিত? বাংলাদেশের রেওন মিলস অবস্থিত রাঙ্গামাটিতে। ষষ্ঠ আদমশুমারি রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম আছে বরিশাল বিভাগে। হাদি যে নৃগোষ্ঠীর মেয়েদের পোশাক? হাদি হচ্ছে চাকমাদের পোশাকের নাম। কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতায়ন শিল্প? বাংলাদেশের ক্ষুদ্রতায়ন শিল্প হচ্ছে চামড়া শিল্প। বাহা কাদের উৎসব? বাহা হচ্ছে সাঁওতালদের উৎসবের নাম। বাংলাদেশের কোন সংস্থা পণ্যের গুণগত মানের জন্য স্বীকৃতি প্রদান করে? বিএসটিআই। বাজেট প্রণয়ন কোন বিভাগের কাজ? বাজেট প্রণয়ন করে হচ্ছে অর্থ বিভাগ। হালাম উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? হালাম উপজাতিরা বসবাস করে সিলেট জেলায়। কামরুল হাসানের চিত্রকর্ম 3 কন্যা অবলম্বনে কোন দেশ স্মারক ডাক টিকিট প্রকাশ করে? যুগোস্লোভিয়া। খাসিয়া উপজাতি কোন জেলায় বসবাস করে? খাসিয়ারা বসবাস করে সিলেট জেলায়। বর্তমানে গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। রাজবংশী নাম আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়? রাজবংশীদের অবস্থান হচ্ছে রংপুরে। কুরুক নামে পরিচিত জাতিগোষ্ঠী কারা? কুরুক নামে পরিচিত হচ্ছে ওরাও জনগোষ্ঠীরা, কুরুক। বাংলাদেশ কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় সর্বপ্রথম 1998 সালে। মুরংদের উৎসবের নাম কি? মুরংদের উৎসবের নাম হচ্ছে মুৎসলং। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য কি? সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদের অর্থনৈতিক নিরাপত্তা। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 5 আগস্ট। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। বয়স্ক ভাতা 1998 সালেই শুরু হয়। বাংলাদেশের জাতীয় আয় গণনা দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়েছে? দেশের অর্থনীতিকে ভাগ করা হয়েছে 19টি খাতে। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। মাঠ প্রশাসনের জেলা প্রশাসন বাংলাদেশ প্রশাসনিক কাঠামো কততম স্তর? মাঠ প্রশাসনের জেলা প্রশাসন হচ্ছে বাংলাদেশ প্রশাসনের 2য় স্তর। জেলা প্রশাসন হচ্ছে 2য় স্তরে আছে। বাংলাদেশে কবে প্রথম গুগল পে চালু হয়? গুগল পে চালু হয় 24শে জুন 2025 সালে। বাংলাদেশে প্রথম গুগল পে চালু হয় 24শে জুন 2025 সালে। কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ 2024 অনুসারে আউশ ধান
উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি? আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ হচ্ছে চট্টগ্রাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড গঠিত হয় কত সালে? ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড গঠিত হয় 1954 সালে। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের মূল্য কমে আসা। কোনো ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্ব শপথ নেওয়া আবশ্যক নয়। কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয়? সেটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে 3টি। সম্প্রতি কোন দেশ হতে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করেছে? জলবিদ্যুৎ আমদানি করেছে নেপাল থেকে। 2025-26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কত বরাদ্দ রাখা হয়েছে? 2,30,000 কোটি টাকা। দেশের কোথায় প্রথম মনোরেল চালু হচ্ছে? মনোরেল চালু হচ্ছে প্রথম চট্টগ্রামে। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব। ভাস্কর হামিদুজ্জামান খান কত তারিখে মৃত্যুবরণ করেন? ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন 20 জুলাই। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস হয়েছিল? 1992 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাস হয়েছিল 1992 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, প্রতিটি কমের সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।